আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্ম দ্য হ্যান্ড হাব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন ওষুধ কোন মেডিসিন ব্যবহার করলে এবং কিভাবে সঠিকভাবে খাবার দিলে আপনার মুরগি অধিক পরিমাণ ডিম পারবে। আমরা সাধারণত জানি দেশি মুরগি একটু কমই ডিম পেড়ে থাকে, কিন্তু ঠিকভাবে পরিচর্যা করলে এবং মেডিসিন ঠিকভাবে খাওয়ালে আপনার মুরগি আশা করা যায় রেগুলার ডিম পারবে এবং অধিক পরিমাণ ডিম পারবে। সো আজকের ভিডিওতে আমি এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন ওষুধ আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনাদের মুরগি নিয়মিত ডিম পারবে। সো প্রথমেই আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেমিভেট। সো এই লেমিভেট ওষুধটা হচ্ছে আপনার কৃমির জন্য ব্যবহার করা হয়। সো মুরগিকে প্রতি 45 দিন পর পর কৃমির ডোজটা করিয়ে দিতে হবে, কারণ মুরগির যে ভিতরে খাবারগুলা খায় ওই খাবার কৃমিগুলা খেয়ে ফেলে। সো এই জন্য কৃমির ডোজটা প্রতি 45 দিন পর পর করে দিতে হবে এবং ট্রাই করবেন এক এক সময় এক একটা কোম্পানির ওষুধ ব্যবহার করতেন। যেমন এর আগে আমি ব্যবহার করছি প্যারাবেট, সো আরও আছে এবিনেক্স আছে। ওষুধটা আপনারা ব্যবহার করবেন। কৃমির ডোজ করানোর আগে আপনারা খেয়াল রাখতে হবে আগের 12 ঘন্টা আপনারা কোনো পানি দিবেন না। তারপর সকাল ভোরে ভোরে যে একটু ঠান্ডা আবহাওয়ায় আপনারা কৃমির ডোজটা করিয়ে দেবেন। 6 ঘন্টা পর পানি চেঞ্জ করে আবার লাইসোবিট ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা প্যাকেটের গায়ে দেখে নেবেন কিভাবে ব্যবহার করতে হয়। সাধারণত সব কৃমির ডোজগুলো হয়ে থাকে 1 লিটার পানিতে 1 ml। আপনারা প্যাকেটের গায়ে দেখে নেবেন কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে যে ওষুধটা দেখাবো এটা হচ্ছে কৃমির ডোজটা করানোর পর সাধারণত মুরগির লিভারে একটা চাপ পড়ে। সো এই জন্য আপনারা লিভার টনিক ইউজ করবেন। এটা আপনারা টানা 5 দিন ইউজ করবেন 1 লিটার পানিতে 1 ml, শুধু সকালবেলা। এটার সাথে সাথে বিকালে লাইসোবিট ইউজ করতে পারেন। তো এরপর যে ওষুধটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে AD3। সো AD3 আপনার মুরগি ব্রিড করতে সাহায্য করে এবং AD3 খাওয়ালে আপনাদের বীজ ডিমের পরিমাণ অনেক বেশি হবে। এই AD3টাও আপনারা সকালবেলা টানা 5 দিন ইউজ করবেন। তো লিভার টনিকটা ইউজ করার পর একদিন গ্যাপ দিবেন, একদিন গ্যাপ দেওয়ার পর আবার 5 দিন আপনারা এই AD3টা ইউজ করবেন। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1/2 ml। প্যাকেটের গায়ে লেখা আছে, আপনারা সব ওষুধ দেখে নেবেন প্যাকেটের গা থেকে। পাশাপাশি বিকালে ইউজ করবেন রেনা পিএইচ, পানিটা চেঞ্জ করে আবার বিকালবেলা ইউজ করবেন রেনা পিএইচ 1 লিটার পানিতে 1 ml। এটা আপনার পানিবাহিত সকল রোগ থেকে প্রতিরোধ করে। তারপর আবার একদিন গ্যাপ দিবেন, গ্যাপ দেওয়ার পর ইসেল ইউজ করবেন টানা 5 দিন সকালবেলা 1 লিটার পানিতে 1 ml। এটা ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে অনেক কার্যকরী। তো এই ওষুধটা আপনাদের ডিমের মুরগির জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। ইসেলের পাশাপাশি টানা 5 দিন আপনারা 2+ দিবেন বিকালবেলা। সো এটার মুরগির বদহজম হয়, এই বদহজমের জন্য এটা গ্যাসগুলো রিমুভ করে। সো এই 2+টা ইউজ করবেন। এরপর আবার একদিন গ্যাপ দিয়ে টানা 5 দিন ইউজ করবেন ক্যালপ্লেক্স। এটা মুরগির ক্যালসিয়ামের জন্য অনেক কার্যকরী, ডিমের খোসা আপনার শক্ত করে। সো এটাও 1 লিটার পানিতে 1 ml 5 দিন। এবং বিকালবেলা আপনারা রেনা পিএইচ ইউজ করবেন। সো এই রেনা পিএইচ আপনারা মাসে 15 দিন ইউজ করে ট্রাই করবেন। তো ক্যালপ্লেক্সের সাথে বিকালবেলা আপনারা রেনা পিএইচ ইউজ করবেন। সো এরপরের 5 দিন আপনারা ব্যবহার করবেন জিঙ্ক ব্যান্ড। এটাও আপনার একটা ভিটামিন। এটা 1 লিটার পানিতে 2 ml টানা 5 দিন ইউজ করবেন। তো আজকের ভিডিওতে যেই মেডিসিনগুলো আমি দেখালাম, এই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত ইউজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার মুরগি রেগুলার ডিম পারবে। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং কোনো ইনফরমেশন প্রয়োজন হলেও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।